আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। ইমানকে ধরে রাখতে চেষ্টা করুন। সকল প্রকার ছোট শিরিক বড় শিরিককে না বলুন। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না। একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। সাথে 12 রাকাত সুন্নত পড়তে হবে, কোনোভাবেই মিস দেবেন না। হারামকে বর্জন করুন। গান বাজনা নাটক মুভি ইত্যাদি হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না। গীবত পরনিন্দা অহংকার এই 3টি জিনিস আপনার ব্যক্তিসত্তা থেকে উপরে ফেলুন। মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে। যার নামে গীবত করবেন সে অনায়াসে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কি এসবের? এত কষ্ট করে ইবাদত করেন, সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হেফাজত করুন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরত নিন। কিছু সময় একা থাকুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। নামাজে সিজদাকে দীর্ঘ করুন। এতে রবের সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। 5 ওয়াক্ত নামাজের পর অন্তত 5 আয়াত হলেও কোরআন পড়বেন। সাথে 5 আয়াতের অর্থ পড়বেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন। কোরআন আপনার মান সম্মান বাড়িয়ে দেবে 100%। মেয়েরা প্রপারলি পর্দা করার চেষ্টা করবেন। কোনো রকম গায়ের মাহরামের সামনে যেতে পারবেন না। আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না। ফোন এক ক্লিকে গান মুভি সিনেমাকে ডিলিট করে দিন। প্রতিদিন 5 বার আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটে এই আমলটি করে নেবেন। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়া। আল্লাহর পছন্দের বাক্যগুলোর মধ্যে এগুলি হচ্ছে সবচেয়ে বেশি। তাই এগুলি বেশি বেশি করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তো আপনার মান সম্মান বাড়িয়ে দেবেন। আপনার রিজিকে বারাকা দান করবেন। আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন।